হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট আর খুব মজাদার করে কিভাবে রেডিমিক্স প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা দেখার জন্য। আজকের এই চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি খুব সহজ করে দেখিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন চলে যাচ্ছি চিকেন বিরিয়ানিটা রান্না করতে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে রান্না করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 3 পিস তেজপাতা, 3 পিস দারুচিনি, 4-5টার মতো এলাচ, 4-5টা নিয়েছি লং আর 6-7টার মতো গোলমরিচ। দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন লালচে হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিনিট 2, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। এখন আমি এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ রেডিমিক্স মশলায় কিন্তু লবণটা দেওয়া থাকে। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি আর পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে যখন মশলার গায়ে তেল উঠে যাবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি ফ্রেশ 8 পিস চিকেন দিয়েছি আর চিকেনটা আগে থেকেই রেগুলার কাট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু পুরো মুরগিটা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন দিয়ে মাংসটা দেওয়ার পর মশলাটাকে নেড়ে চেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে যখন সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দিয়ে আবারও নেড়ে চেড়ে মাংসের সাথে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। মাংসটাও কষানো হয়ে যাবে খুব ভালোভাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আর পানি এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। এখন দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর কিন্তু চিকেনটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে। আর এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে আর ঢেকে দিব না, এতে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে মাংসগুলো ছড়িয়ে যেতে পারে। এখন এইভাবে জালটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলার চিকেনটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন এভাবে নেড়ে চেড়ে এক্সট্রা যে ঝোলটা রয়েছে চিকেনে সেটাকে শুকিয়ে নিতে হবে। এতে কিন্তু চিকেন আর মশলা দুইটাই আরো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বিরিয়ানির জন্য চালটা রেডি করতে। একটা মিক্সিং বল নিয়ে এখানে 2.5 কাপ নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল। তবে আপনারা চাইলে চিনি গুঁড়া কিংবা কালো জিরা পোলার চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা স্ট্রেনার ঢেলে এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এখন আগের থেকে যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই চালটা রান্না করার জন্য কিন্তু কোনো মশলা বা তেলের প্রয়োজন, বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি কিন্তু বিরিয়ানির মাংসটাতে প্রচুর পরিমাণে তেল আর মশলা রয়েছে। এখন চালটাকে এভাবে মিনিট 7 ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি। 2.5 কাপ চালের জন্য আমি এখানে মোট 4 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে যখনই বলক চলে আসবে তখন আরও এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। দিয়ে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চালটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি পানিটা একটু শুকিয়ে চালটা মাখা মাখা হওয়া পর্যন্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছিলাম 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর রাইসটা কিন্তু প্রায় 80% হয়ে এসেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি একবার নেড়েও দিয়েছিলাম চালটাকে।
এখন ঢাকনাটা খুলে কিছুটা রাইস আমি একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা এখন এই রাইসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চারপাশ খুব ভালোভাবে এভাবে মাংস আর মশলাটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তার সাথে মিক্সড করে দেওয়ার পর আমি এভাবে মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আপনি চাইলে এ পর্যায়ে বাদাম কুচিও দিতে পারেন। এখন এক্সট্রা যে রাইসটা উঠিয়ে রেখেছিলাম সেটা এভাবে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে বিরিয়ানির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর আমি একটু জর্দা রং দিয়েছি বিরিয়ানিটা দেখার সৌন্দর্যে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি। আর আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইসটা কতটা পারফেক্ট হয়েছে। আর বিরিয়ানিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর একটা সার্ভিং ডিশে তুলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। এইভাবে ঝটপট বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন, খেতে খুবই মজার হয়। আর তাহলে আজকের এই চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি বিরিয়ানিটা সার্ভিং ডিশে তুলে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।